নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জগন্নাথ দেব আসার উপলক্ষে বাড়িতে অবশ্যই এই প্রিপারেশনটা সবাই বানিও। আমার রান্নাঘরে আমি তৈরি করে ফেলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে এই রথযাত্রাতে তোমরা বাড়িতে একদিন না একদিন অবশ্যই জগন্নাথ দেবকে এটা ভোগও দিতে পারো, বা রথযাত্রা স্পেশাল এই রান্নাটি অবশ্যই বাড়িতে করে ফেলতে পারো। আর এটাও বলে রাখি, জগন্নাথ দেবকে পুরীতে প্রত্যেক দিন 56 ভোগ দেওয়া হয়, তার মধ্যে কণিকা ভোগ অবশ্যই থাকে প্রত্যেক দিন। আর জগন্নাথ দেবের খুবই পছন্দের একটি ভোগ, আর সেটা খুব সহজভাবে খুবই কম সময়ে এত কম উপকরণে বাড়িতে কিভাবে বানাবে সেটাই তোমাদের দেখালাম। একদমই সহজ পদ্ধতিতে, কিছুই করতে হবে না। প্রথমে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তোমরা এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো, আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি। একদমই ভালোভাবে ভিজিয়ে রেখেছি কাজু আর কিশমিশ। ব্যাস, এবার ভাতের জলটাকে দিয়ে দিয়েছি গরম করার জন্য। অবশ্যই পুরীর মন্দিরে এটা মা সরস্বতী বা মা গঙ্গার জলে হয়, কিন্তু আমার তো বাড়িতে এটা সম্ভব নেই, তো আমি এমনি জলেই করলাম। তো সেটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন একদমই জলটা সুন্দর ফুটে গেছে, তখন দিয়ে দিয়েছি ওই চালটা জল ঝরিয়ে। তারপর চালটা একদমই 50% কুকড হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু কেওড়া জল, গোলাপ জল, একটু বেশি পরিমাণে নুন, কারণ ভাতটা যখন ফ্যানটা ঝাড়া হবে তখন নুনটা অবশ্যই বেরিয়ে যাবে, পরিমাণের থেকে একটু বেশি নুন দেবে। আর দিয়ে দেবে একটু গোটা গরম মশলা, আর সাথে একটু সাদা তেল, যাতে ভাতটা একদমই ঝরঝরে আর খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, আর আমার ভাত একদমই রেডি হয়ে গিয়েছে। আমি ভাতের ফ্যানটা ঝেড়ে ভাতটাকে ঠান্ডা হতে দিয়েছি 45 থেকে 1 ঘন্টার মতো। এবার একটা সুন্দর কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু ঘি, একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি। আমি এখানে কোনো তেল ইউজ করলাম না, যেহেতু এটা ঠাকুরের ভোগ, অবশ্যই ঘিতে হবে, আর গন্ধটাও সেরকমই সুন্দর হবে। আর দারুণ একটা সুন্দর গন্ধ বেরোলে ঘিয়ের সেখানে অ্যাড করে দেবে তেজপাতা, গোটা গরম মশলা, তাতে লবঙ্গ, দালচিনি আর এলাচ দিয়েছি। তারপরে ড্রাই ফ্রুটসে দিয়েছি আমন্ড, কাজু আর কিশমিশ। খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এবার ওই কাজু আর কিশমিশটাকে সুন্দর করে ভেজে নেব। এবার আমি এখানে আর ওই কাজু আর কিশমিশটাকে আলাদা করে তুলে রাখিনি, ওই ঘিতেই অ্যাড করে দিয়েছি আদা। আর আমি আগেই বলেছি, আদা যখন দেবে তখন সঙ্গে সঙ্গে একটু জলও দিয়ে দেবে, তাহলে আদাটা বাইরে আর ছটকাবে না। খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেলে অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো, একটু গোলমরিচ, যেটা একদমই ঝালের জন্য, আর দিয়েছি জয়িত্রী আর জায়ফল গুঁড়ো। এখানে তোমরা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো, যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য গোটা গরম মশলা ইউজ করলাম না। ব্যাস, এবার খুব সুন্দরভাবে লো ফ্লেমে ভাজার পরে ভাতটাকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভাতটা একদমই পারফেক্ট হয়েছে। আর এইভাবে একটু ঠান্ডা হয়ে গেলে যখন কোনো পোলাও বা রাইস রান্না করবে, তাহলে খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে একটু মিষ্টি মিষ্টি ভোগটা হয়, তো সেই জন্যই আমি একটু বেশি পরিমাণে চিনি দিলাম। তোমরা তোমাদের মতো পরিমাণ মতো দিও। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি। ব্যাস, এবার খুব সুন্দরভাবে চিনির সাথে ভাতটাকে একদম মাখো মাখো করে নিতে হবে। এই রথযাত্রাটা আমার কাছে ছোট থেকে খুবই স্পেশাল। আমার বাড়ির সামনেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা আসেন, যারা 1 সপ্তাহ ধরে আমার বাড়ির সামনেই থাকেন। 1 সপ্তাহ ধরে একদমই সুন্দর মেলা হয়, হরিকীর্তন হয়, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আগের বছর আমার খুবই একটা সৌভাগ্য হয়েছিল, এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমার বাড়ির সামনে যে রথের মেলাটা হয়, সেখানে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়। তো আমি জগন্নাথ দেবকে এই কণিকা ভোগ সাথে অনেক কিছু রান্না করে দিতে পেরেছিলাম, তো এর জন্য আমার কাছে ওটা খুবই স্পেশাল। আর আমি ফার্স্ট টাইমই ওই কণিকা ভোগটা বানিয়েছিলাম, আর জগন্নাথ দেবকেই আমি অর্পণ করতে পেরেছিলাম। তো এটা খুবই আনন্দের একটা জিনিস। আর সবচেয়ে বড় জিনিস যে প্রত্যেকটা ঠাকুরের, প্রত্যেকটা ভগবানের প্রসাদই প্রসাদ, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদটাই মহাপ্রসাদ, আর সেই কণিকা ভোগটাই আমি জগন্নাথ দেবকে অর্পণ করতে পেরেছিলাম। এটা আমার কাছে খুবই আনন্দের। আর আরেকদিনও দিয়েছিলাম আমি মিষ্টি, যেটা আমি পোস্টও করেছিলাম আমার পেজে 50-50 কালাকাঁদ, যেটা সবাই ভগবানকে ভোগ দেওয়ার পরে যে প্রসাদটা হয়েছিল সবাইকে শেয়ার করেছিলাম। তো সবাই খুব প্রশংসা করেছিল, তো ওটা একটা আলাদাই প্রাপ্তি ছিল। সাথে এই ভোগটাও প্রভুকে দিতে পেরেছিলাম, সেটাও খুব আনন্দের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা একদমই নর্মাল পোলাওয়ের মতো, কিন্তু হয় না যেটা ঠাকুরের জিনিস সবসময় ভোগের খিচুড়ি, ভোগের সব কিছু টেস্ট একটু বেশি ভালো হয়ে যায়। আর আমি তো এটা খুবই মনে করি, তুমি মন থেকে যেটা ভগবানকে দেবে, ভগবান অবশ্যই সেটা নেবে। তো
এটাই আমার কাছে অনেকটা প্রাপ্তি। আর এই বছর আমি অবশ্যই ঠাকুরকে চিড়ের পোলাও করে দেবো ভেবেছি, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর সাথে জগন্নাথ দেবের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদমই দেখো কথা বলতে বলতে আমার হয়ে গিয়েছে রান্না। একদমই লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে চিনিটা একদমই গলে ভাতের সঙ্গে মিশে যায়। একদম পারফেক্ট কণিকা ভোগ রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো, কেমন হয়েছে এই রথযাত্রায় অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি করো। এরকম ইউনিক কিছু রেসিপি সহজ পদ্ধতিতে একদম সহজভাবে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সবাই পাশে থেকো। আর এর সাথে খুব সুন্দর একটা পনির পোস্ত যেটা আমি বানিয়েছিলাম আগের বছরও ঠাকুরকে দিয়েছিলাম, সেটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই সেটা দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও। ভালো দেখলে পাশে থেকো। আর সবাই অবশ্যই আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠিক এইভাবেই মন্দিরে এইরকমভাবেই জগন্নাথ দেবকে ভোগটা দিয়েছিল, আমি সেরকমই চেষ্টা করলাম। পারফেক্ট তো করতে পারিনি, যেটুকু যা করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই খুব ভালোভাবে রথযাত্রা পালন করো। আর এই রথযাত্রা সবার খুব খুব শুভ হোক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। টাটা।